দেখুন, একটা জিনিস আমি বুঝি না, কারণ মমতা ব্যানার্জি নিজে হিন্দু পরিবারের, ব্রাহ্মণ পরিবারের বিয়ে হওয়ার পরেও কেন হিন্দুদের প্রতি এত তার অবজ্ঞা, এত তার বিরোধ, আমি এটা বুঝতে পারি না। মমতা ব্যানার্জি বলেন আমি পুজো করি, বাড়িতে কালী পুজো করেন, অনেক কিছু বলেন, জগন্নাথের করছেন দীঘাতে, কিন্তু মমতা ব্যানার্জি একটা অদ্ভুতভাবে দেখতে পাই, এখানে যখন অন্য ধর্মাবলম্বী মানুষজনেরা তাদের কোনো প্রোগ্রাম করেন তখন মমতা ব্যানার্জি তাকে সম্পূর্ণ সহযোগিতা করেন, উপস্থিত থাকেন। কিন্তু হিন্দুদের কোনো অনুষ্ঠান হলো, আজকের দিনেও দুর্গাপুজো করতে গেলে একদিকে যেমন মমতা ব্যানার্জি টাকা দিচ্ছেন ক্লাবগুলোকে, আবার উল্টো দিকে আমরা দেখতে পাই মমতা ব্যানার্জির আমলে বিভিন্ন জায়গায় দুর্গাপুজো, সরস্বতী পুজোর বিরুদ্ধে সেখানকার কিছু মানুষ, কিছু সম্প্রদায়ের মানুষ আক্রমণ করে এবং সেখানে পুজো বন্ধ হয়ে যায়। এবং অদ্ভুতভাবে যদি কোনো জুলুস বেরোয়, কোনো রামনবমীর জুলুসই হোক, বিজয়ার মানে দুর্গাপুজোর বিজয়ার জুলুসই হোক, সেটা কোন রাস্তা দিয়ে যাবে সেটা বিশেষভাবে ঠিক করে দেয় পুলিশ, অন্য ধর্মের রাস্তা দিয়ে যেতে পারবে না। কিন্তু যখন রমজান মাসের হয়, যখন প্রোগ্রাম হয়, যখন মহরমের মিছিল বেরোয়, তখন হিন্দু বস্তির উপর দিয়েও মিছিল গেলে পরে কোনো বাধা হয় না। আমি বুঝতে পারি না মমতা ব্যানার্জির হঠাৎ হিন্দুদের ওপর এত রাগ হলো কেন, তার হিন্দুদের প্রতি এত বিরোধ কেন? তিনি কি শুধু নির্বাচনের জন্য একটা বিশেষ সম্প্রদায়ের মানুষের সব ভোটটা পাবো বলে চেষ্টা করছেন? কিন্তু আমরা হিন্দু সমাজ বারবার দেখছি এই রাজ্যে উপেক্ষিত। এ রাজ্যে ওবিসির নামে 95% মুসলমান সমাজকে ওবিসি করে দিলেন, কিন্তু হিন্দু সমাজের যে সমস্ত গরিব মানুষজন যাদের ওবিসি হওয়া উচিত ছিল তারা ওবিসির সুযোগ পাচ্ছে না। এটা মমতা ব্যানার্জির কি কায়দা, এটা আমরা বুঝতে পারি না। কিন্তু নিশ্চয়ই এর বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে এবং প্রতিবাদ হবে, এবং বাংলার শুধু হিন্দু সমাজ মমতা ব্যানার্জির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবেই।